বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সেই আপন মানুষটি হয়, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অভিভাবক, জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের মা, আপসী নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া তখন সেই স্মরণ সভায় দাঁড়িয়ে কথা বলতে শুধু আমার নয়, আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। আমরা আজ সবাই গভীরভাবে মর্মাহত এবং ব্যথিত। আমি ব্যক্তিগতভাবে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, নিশ্চয়ই তিনি তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবেন। আমিন আমিন। কৃতজ্ঞতা জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তারা অত্যন্ত টাইমলি এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং করবেনই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ বেগম খালেদা জিয়ার কাছে নানাভাবে কৃতজ্ঞ, যা আমি এখানে উল্লেখ করতে চাই না, আমরা সবাই সে কথাই জানি। বেগম খালেদা জিয়া একজন অনন্য উচ্চতার মানুষ ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে, তার সততা, দেশপ্রেম এবং মানবতাবাদী চরিত্রের মাধ্যমে কখন যে এদেশের মানুষের হৃদয়ের পুরোটাই দখল করে নিয়েছেন তা আমরা কখনোই বুঝতে পারি না। আমরা বুঝতে পেরেছি যখন তার জানাজায় উপস্থিত হয়েছি। এই জানাজায় এত মানুষের উপস্থিতি, এত কান্না, এত আহাজারি, এত দোয়া, তা দিয়েই প্রমাণ করে বেগম খালেদা জিয়া তার কর্মের মধ্য দিয়ে কিভাবে মানুষের হৃদয়কে জয় করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জানাজায় আমরা যারা শরীক হতে পেরেছি তারা অত্যন্ত ভাগ্যবান। বেগম খালেদা জিয়া কতটা দেশপ্রেমিক মানুষ ছিলেন, মানব দরদী মানুষ ছিলেন, তা আমার মতো ক্ষুদ্র মানুষ এখানে সারাদিন বলেও আপনাদেরকে বোঝাতে পারবে না। আমরা সবাই তার কর্মময় জীবন এবং রাজনৈতিক জীবনের উপর যে ব্রাহ্মণ্য চিত্রটি দেখলাম এবং তার যে বিভিন্ন সময়ের বক্তৃতা, তা দিয়েই আমরা অনুভব করি। আমি শুধু একটি উদ্ধৃতি দিয়েই আমার বক্তব্য শেষ করব। এ সময় অত্যন্ত সাহসী একজন যোদ্ধা হাদি, তার একটি ভিডিওতে আমি দেখেছি, হাদি বলছেন তখন খালেদা জিয়া জীবিত আছেন, যে মহান রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে এত দেশপ্রেম দিয়ে তৈরি করলেন কিভাবে। আমি মরহুম খালেদা জিয়ার প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে এবং মহান রব্বুল আলামিনের কাছে তার জন্য ক্ষমা চেয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবেন।